এক নজরে কুরআন, ডক্টর মিজানুর রহমান আজহারি। সূরা আরাফ। তারতিব বিন নুজুল, নাজিলের ধারাবাহিকতা তথা এই সূরাটি কোন সূরার পর নাজিল হয়েছে সেই বিবেচনায় এটি 39তম সূরা। এর আগের সূরা সুয়াদ এবং পরের সূরা জিন নাজিল হয়েছে। তারতিব ফিল মুসহাব, বর্তমান কুরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি 7ম সূরা। এর আগে রয়েছে সূরা আনআম ও পরে সূরা আনফাল। এক নজরে সূরা আরাফ, মাক্কি যুগের শেষ বছরে এই সূরাটি নাজিল হয়েছে। এই সূরাটি কুরআন মাজিদের 7ম সূরা। এই সূরায় 206টি আয়াত রয়েছে। সূরা আরাফ নামের রহস্য। আরাফ শব্দটি উরফ এর বহুবচন, যার অর্থ উঁচু জায়গা। জান্নাত ও জাহান্নামের মাঝামাঝি একটা উঁচু জায়গা থাকবে, ওটাকে বলা হয় আরাফ। এই সূরার 46 থেকে 49 নং আয়াতে আরাফবাসীদের নিয়ে আলোচনা করা হয়েছে। সেখান থেকে সূরার নাম হয়েছে আরাফ। সূরা আরাফের মেজর থিম: 1. মানুষ সৃষ্টির ইতিহাস, আদম ও ইবলিস, অতীত জাতির ঘটনা থেকে শিক্ষা। 2. আল্লাহর সৃষ্টি ও নিয়ামত নিয়ে ভাবা, সমকামিতার পরিণাম। 3. মুমিন কখনো হতাশ হয় না, নেতৃত্ব দিতে হলে নৈতিকতা জরুরি। সূরার শুরু শেষ সম্পর্ক। সূরার প্রথম দিকে বর্ণিত হয়েছে নিকৃষ্ট আচরণ অর্থাৎ ইবলিসের কর্মকাণ্ড। এসেছে অহংকারের ভারের আল্লাহর আদেশ অমান্য করার কথা। আল্লাহ তাআলা সূরাটির শেষে উত্তম বৈশিষ্ট্য হিসেবে ফেরেশতাদের উদাহরণ টানলেন, অর্থাৎ কোন আচরণ হতে আমাদের সতর্ক থাকা উচিত আর কেমন আচরণ মুমিনদের জন্য মানানসই। শুরু শেষের এই আলোচনায় সূরাটি পূর্ণতা পেয়েছে। অন্য সূরার সঙ্গে সম্পর্ক। এই সূরার আগে সূরা হলো সূরা আনআম, যার শেষ অংশে আল্লাহ তাআলা বলেছেন, তিনি আগের লোকদেরকে সরিয়ে দিয়ে তোমাদেরকে দুনিয়ার ওয়ারিস বানিয়েছেন। আর এই সূরাটির শুরুতে আল্লাহ তাআলা ওয়ারিসের ব্যাখ্যায় বললেন, আমি তোমাদেরকে দুনিয়ায় রাজত্ব ও ক্ষমতা দিয়েছি আর তাতে সৃষ্টি করেছি তোমাদের বেঁচে থাকার উপকরণ। সূরা আরাফের শানে নজুল। সূরা আরাফ ও সূরা আনআম মাক্কি যুগের প্রায় একই সময় নাজিল হয়েছে, অর্থাৎ একটি আগে আরেকটি পরে। আর দুটি সূরা নাজিলের যেহেতু ও প্রায় একই, মানুষকে সিরাতের উপর ঈমান আনতে উৎসাহিত করা। তবে দুটো সূরার মধ্যে একটা পার্থক্য আছে। সূরা আনআম এর অধিকাংশ বার্তাই মক্কার মুশরিকদের লক্ষ্য করে বলা হয়েছিল, আর সূরা আরাফ এ শুধু মুশরিক নয়, আহলে কিতাব অর্থাৎ ইহুদিদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে। কারণটা পরিষ্কার, কিছুদিন বাদেই নবীজি মদিনায় হিজরত করবেন, আর সেখানকার বড় একটা অংশ ছিল ইহুদি। তারা নিজেদেরকে আসমানি কিতাবের অনুসারী বলে দাবি করে। আর সত্যিই যদি তারা আসমানি কিতাবের অনুসারী হয়, তাহলে তো কুরআনের বাণী শুনেই বুঝতে পারবে এটি আল্লাহর পক্ষ থেকে এসেছে। এজন্য তাদেরকে আগে থেকেই সম্বোধন করে বলা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, তৈরি থাকো। তিনি দাওয়াত দিলেই তা কবুল করে নেবে, তার উপর ঈমান আনবে। ওদিকে মুশরিকরা যে গোয়ার্তুমি করে যাচ্ছিল, এর জন্য এই সূরাতে বারবার তাদেরকে সাবধান করা হয়েছে, স্মরণ করিয়ে দেওয়া হয়েছে কঠিন আযাবের কথা। সর্বোপরি সকল মানুষকে আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনার জন্য তাগিদ দিতেই এই সূরাটি নাজিল করা হয়েছে। সূরা আরাফের সেগমেন্ট সৃষ্টি। শুরুর অংশে বিশ্ব জগৎ সৃষ্টির ইতিহাস, হিদায়াত ও চুক্তি। বিশ্বজগৎ সৃষ্টির পেছনে উদ্দেশ্য একমাত্র আল্লাহর দাসত্ব করবে এই চুক্তি। পরিণাম, সেই চুক্তি থেকে সরে যাবার দুনিয়াবি ও পরকালীন পরিণতি। সূরা আরাফের ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরআনের প্রথম 7টি সূরা আঁকড়ে ধরবে সে জ্ঞানী। কজ এন্ড ইফেক্ট। জালিমের হাতে বন্দী মুমিনদেরকে মুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এতে করে আল্লাহ ওই জালিমকে বিজয়ী আসনে বসাবেন, যেভাবে মুসা আলাইহিস সালামের উদ্যোগের কারণে
বনি ইসমাইল বিজয়ী হয়েছিলেন। সূরা আরাফের গতিপথ। এক, দ্বন্দ্বের শুরু। সত্য ও মিথ্যার লড়াইটা শুরু হয়েছে আসমানে। এ সূরার শুরুতেই আল্লাহ সেই দৃশ্যপটটা সামনে এনেছেন। 2, দ্বন্দ্বের ইতিহাস। সত্য মিথ্যার এই লড়াই যুগ যুগ ধরে অব্যাহত আছে, কিয়ামত পর্যন্ত তা চলতেই থাকবে। নবী নূহ, হুদ, সালেহ, লূত ও মূসা আলাইহিস সালাম সহ সব নবী রাসূলগণ মিথ্যার বিরুদ্ধে সংগ্রাম করেছেন। 3, দ্বন্দ্বের ফলাফল। মিথ্যার বিরুদ্ধে প্রতিবারই সত্যের বিজয় হয়েছে। হয় মিথ্যাবাদীরা সত্য মেনে নিয়েছে অথবা ধ্বংস করা হয়েছে ওদের। 4, শিক্ষা। এই ফলাফল থেকে হাল জামানার মানুষকে শিক্ষা নিতে হবে। তারা সত্যকে বেছে নিয়ে জয়ী হবে নাকি মিথ্যা আঁকড়ে ধরে অপমানিত হবে। সূরা আরাফের সেন্ট্রাল থিম। সত্য মিথ্যার চিরন্ত লড়াই। সূরা আরাফের সেন্ট্রাল থিম সত্য মিথ্যার চিরন্তন সূরা আরাফের সেন্ট্রাল থিম সত্য মিথ্যার চিরন্তন লড়াই। সূরা আরাফের ওভারভিউ। 1 থেকে 25 নম্বর আয়াত। কুরআন অনুসারে গুরুত্ব, আদম সৃষ্টির ঘটনা এবং ইবলিসের অবাধ্যতার ইতিহাস। 26 থেকে 45 নম্বর আয়াত। শয়তানের ব্যাপারে হুঁশিয়ারি। আরো বলা হয়েছে রাসূলের অনুসরণ করলে ভয় নেই, আর অবাধ্যদের ঠিকানা হবে জাহান্নাম। 46 থেকে 58 নম্বর আয়াত। জান্নাত আর জাহান্নামের মাঝামাঝি একটা উঁচু জায়গার নাম আরাফ। আরাফবাসীরা জান্নাতে যাওয়ার আবেদন জানাবে। 59 থেকে 72 নম্বর আয়াত। নূহ ও হুদ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করা হয়েছে। অবাধ্যতার শাস্তি হিসেবে উভয় নবীর জাতির উপর আল্লাহ গজব প্রেরণ করেছিলেন। 73 থেকে 102 নম্বর আয়াত। আল্লাহর অবাধ্য হওয়ায় ধ্বংস হয়ে যাওয়া কয়েকটি জাতির বিবরণ। 103 থেকে 171 নম্বর আয়াত। নবী মূসা আলাইহিস সালামকে হত্যার জন্য তারা করল ফিরাউন আর তার দলবল। পরিণতিতে সমুদ্র তাদের গ্রাস করে নিয়েছিল। 172 থেকে 174 নম্বর আয়াত। রূহের জগতে থাকতেই মানুষ আল্লাহকে রব মেনে নিয়েছে, তাই দুনিয়ায় অস্বীকার করলে আখিরাতে কোনো অজুহাত খাটবে না। 175 থেকে 186 নম্বর আয়াত। সত্য না জানার অজুহাত আল্লাহ মেনে নেবেন না। এছাড়া অবাধ্য ও যারা আল্লাহর নাম বিকৃত করে তাদের জন্য আছে জাহান্নাম। 87 নম্বর আয়াত। কিয়ামতের জ্ঞান আছে কেবল রবের কাছে, সময় মতো তিনি কিয়ামত ঘটাবেন। 188 থেকে 206 নম্বর আয়াত। সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকতে হবে, তাকে ডাকতে হবে মনে মনে, নরম দিলে, ভয় নিয়ে আর নিচু আওয়াজে। সূরা আরাফের কেস স্টাডি। এ সূরায় লূত আলাইহিস সালামের জাতি ঘটনা উল্লেখ করা হয়েছে। লূত আলাইহিস সালামের জাতির ঘটনা উল্লেখ করা হয়েছে। তার জাতি সমকামিতার মতো ভয়ানক খারাপ কাজে লিপ্ত ছিল। এই জঘন্য কাজকর্ম দেখে লূত আলাইহিস সালাম তাদেরকে বললেন, তোমরা এমন এক কাজ করছো যা এর আগে জগতের কেউ করেনি। তোমরা নারীদের রেখে পুরুষদের সাথে মেলামেশা করছো, এত চরম সীমা লঙ্ঘন। তখন তার জাতির লোকেরা জবাব দিয়েছিল, লূত এবং তার অনুসারীদেরকে এই এলাকা থেকে বের করে দাও, এরা বেশি পবিত্র থাকতে চায়। কোন জাতি যখন সমকামিতা বরদাস্ত করে তখন আল্লাহ ওই জাতির বিবেক বুদ্ধি উঠিয়ে নেন। আচরণের পাশাপাশি তাদের চিন্তাও হয়ে ওঠে নোংরা পশুর মতো। এটা সমকামিতার কুফল। তাই সমকামিতার পক্ষে যে কোনো প্রচারণা, রাষ্ট্রীয় ওকালতি কিংবা আইনি কসরত দেখলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতে হবে। কারণ হাদিসে এসেছে, সমকামিতার শাস্তি হলো দুজনকেই হত্যা করা। সুতরাং স্কুল মাদ্রাসার পাঠ্য বইয়ে সমকামিতার ছিটে ফোঁটাও যদি থাকে তাহলে আর রক্ষা নেই।
আল্লাহর গজব নেমে আসবে নিশ্চিত। সূরা আরাফের রিফ্লেকশনস বা তাদাব্বুর। জান্নাত ও জাহান্নামের মাঝে একটা উঁচু জায়গা থাকবে, ওটাকে বলা হয় আরাফ। জায়গাটা উঁচু হওয়াতে ওখান থেকে জান্নাতের ভেতরের দৃশ্য যেমন দেখা যাবে, তেমনি জাহান্নামের ভেতরের দৃশ্যও দেখা যাবে। যেসব লোকের ভালো কাজ ও গুনাহের কাজ সমান সমান হয়ে যাবে, তাদেরটাই হবে আরাফের ওই উঁচু বিঠাই। প্রতিবার যখন জান্নাতীদের দেখবে, তারা তখন বলবে, সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। আর প্রতিবার তারা যখন জাহান্নামীদের দিকে তাকাবে, ভয়ে আতঙ্কে কেঁদে কেঁদে বলবে, রব আমাদেরকে ওই সব হতভাগা গুনাহগারদের মধ্যে ফেলবেন না, আমাদেরকে ক্ষমা করুন। এরপর আল্লাহ তাআলা তাদের ব্যাপারে সিদ্ধান্ত দেবেন। আমার অনুগ্রহ ও ক্ষমার বরকতে জান্নাতে প্রবেশ করো। আজকের পর থেকে তোমাদের আর কোনো ভয় নেই, তোমরা আর কখনো হতাশও হবে না। এরপর তাদেরকে হায়াত নামক একটি নদীর কাছে নিয়ে যাওয়া হবে। নদীটির দুতীর হবে মণিমুক্তা খচিত। সেই নদীতে তাদেরকে গোসল করতে বলা হবে। একবার তারা নদীতে ডুব দেবে আর আগুনের কালি তাদের শরীর থেকে মুছে যেতে থাকবে। এভাবে এক সময় জান্নাতীদের মতোই উজ্জ্বল ঝলমলে হয়ে উঠবে তাদের চেহারা। তারা প্রবেশ করবে চির সুখের জান্নাতে। সুতরাং হতাশ না হয়ে বরং ভবিষ্যৎ নিয়ে ভাবুন, জীবনটা সাজাতে শুরু করুন নতুনভাবে আল্লাহর রঙে।